মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ছাত্রীদের মধ্যে 140টি স্কুটি বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র সংঘ শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজ পর্যায়ে এক্সাম ফি মকুবের কারণে স্নাতক পর্যায়ে এনরোলমেন্ট বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে গ্রস এনরোলমেন্ট রেশিও অনেকটা কিন্তু বাড়ছে এখন। যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন, আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকে কিন্তু আমরা কাজ করছি। তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে ধরনের ফি, এক্সাম ফি, এগুলো যখন আমরা মুকুব করলাম, তাতে করে এই জিআর রেশিও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে। আমাদের চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন, দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য। যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই, টিবিএসসি বা আইসিএসসির দ্বাদশ মানের পরীক্ষায় বিপিএল ভুক্ত পরিবারের যে কোনো কন্যা সন্তান যার বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে এবং বোর্ড পরীক্ষায় যিনি 80% নম্বর পেয়েছেন, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এমন 140 জন কৃতি ছাত্রীকে স্কুটি প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে, আমি সবকটা এখানে বলতে চাচ্ছি না। যেমন এখানে বিমা, তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে। যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখাও হয়েছে। যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবে, এবং যারা সিবিএসসি বা টিবিএসসির 80% যদি ওরা প্রায়, তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে, অ্যাবাভ মোর দেন 80%। এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকার বার্ষিক আয়, তারাই এই সুযোগটা এখানে পাবেন। পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে। নারীদের ক্ষমতায়নে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য 50% স্টল বরাদ্দ করা হচ্ছে। তাদের জন্য ব্যবস্থা হয়েছে পিঙ্ক টয়লেটস, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকার শিক্ষাকে অগ্রাধিকারের ক্ষেত্র করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সাব্রুমে খুব সহসায় শুরু হতে চলেছে ধম্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। বর্তমানে চলছে পরিকাঠামো স্থাপনের প্রক্রিয়া। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হচ্ছে রাজ্যে। আর্যভট্ট ইউনিভার্সিটি চালু করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে জাতীয় শিক্ষানীতি চালু হয় তার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের কাছে এমবিবি ইউনিভার্সিটি আর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল হাবের মতো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে একটি এডুকেশন হাব গড়ে তুলতে আগ্রহী এই সরকার। ত্রিপুরায় গড়ে তোলা হয়েছে ডেন্টাল কলেজ। রাজ্যেও কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লাগু হয়েছে জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হবে ছাত্র সমাজ। এই সরকার লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করেছে। মূলত রাজ্যের শিক্ষিত যুবকরা যাতে আইএএস, আইপিএস ইত্যাদি সর্বভারতীয় প্রশাসনিক পদে চাকরির জন্য ইউপিএসসি পরীক্ষায় বসতে পারে, সেজন্য চালু করা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে ইউপিএসসি পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে তাদের 5,20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত 9 জনকে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।